এদিকে ঝোলটা কষানো হয়ে গেলে আম্মু শিং মাছগুলো দিয়ে দিল। শিং মাছগুলো দেখো না ডইলা একদম সাদা দবদব বানায় ফেলছে। তারপরে শিং মাছটা না আমার খাইতে জানি কেমন লাগে। তো যাই হোক, আজকেরটা আমি ট্রাই করছিলাম, সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আর আমি যেহেতু শিং মাছ খাই না, সেই মানুষ আমি শিং মাছটা ট্রাই করছি, অনেক বেশি মজা লাগছিল। তারপরে আম্মু এদিকে মরিচগুলো ফালি করে করে দিয়ে দিল। যতটুকু পরিমাণে ঝাল খেতে পছন্দ করো তোমরা সেই পরিমাণে মরিচগুলো দিয়ে নিবা। তো এই তো একদম সিম্পল রান্নাটা। এখন আম্মু ভালো করে নেড়েচেড়ে নিতেছিল, তারপরে একটু পানি দিয়ে দিল। এবার জাল হয়ে যাবে, একটু হালকা একটু মানে টেনে টেনে যাবে ঝোলটা, তারপরে মনে করো হয়ে যাবে। ও এদিকে তো মেন জিনিসটাই বাকি রয়েছে, উস্তা পাতা। হ্যাঁ, এখন উস্তা পাতা পানিগুলো ভালো করে চিপড়া চিপড়া আম্মু একটা বাটিতে থুইতাছিল। দেন আম্মু ওই সব উস্তা পাতাগুলো তরকারির ভিতরে দিয়ে দিল, পানি থাকাকালীনই দিয়ে দিতেছে। পরবর্তীতে এটা একটু টেনে যাবে ঝোলটা, তারপরে মনে করেন মানে দেখতেই জোস লাগতেছিল, জোস একবারে। আমি এর আগে সত্যি এমন ভাবে খাইনি। আর উস্তা পাতা দিয়েও যে এইভাবে রান্না করা যায়, মানে কি বলবো, তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করো, সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আর দেখতেও মানে তোমরা লাস্ট এটা লুকটা দেখো, মানে জোস, তখনই তোমাদের খাইয়ে ফেলতে মন চাইবো এমন অবস্থা। এই যে দেখতে পারতাস একটু একটু পোড়া পোড়া হয়েছে আর কি, কড়াইয়ের সাথে হালকা হালকা লেগে লেগে যাবে এমন সময় আর কি আম্মু নামাই নিতেছে একটা বাটিতে। তো পাশে যেহেতু আমার মামার বাসা, আমরা একা কিভাবে খাই, তাই না? তো এদিকে আম্মু বাটিতে ঢেলে নেওয়ার পরে এরপর আর একটা বাটি আনলো, যেটা যেন আলাদা আলাদা করতেছিল, যে আমার মামাদের বাসায় দিয়ে আসবো এই কারণে আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর যদি আমাদের ভিডিও আরো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।